নমস্কার বন্ধুরা, বাঙালির খাওয়ায় তোমাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমাদের আশীর্বাদ ও অনেক অনেক ভালোবাসা পেয়ে আজকে আমি আবার ভিডিও করতে সাহস পেয়েছি বা সামনে এসেছি। যাই হোক, শুধুমাত্র তোমাদের জন্যই, তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা রয়েছে, স্নেহ রয়েছে, তার জন্যই আমি আবারও আজকে ভিডিও করতে আসতে পারলাম। তা আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, তোমাদেরকে আমি একটা ছবি পোস্ট করে সেটা বলেছিলাম, তো সেটা নিয়ে অনেকে অনেক কথা বলেছে। তো বন্ধুরা, আমার মনে হয় না কারো শরীর খারাপ হলে যে কেউ মজা করে সেটা নিয়ে, কারণ শরীর খারাপ হলে সেটা কেউ মিথ্যা কথা বলে আমার মনে হয় না। যাই হোক, সত্যি মিথ্যা সেটা আমার বাড়ির লোক, আমার পরিবার, তোমরা রয়েছো, তোমরা অবশ্যই জানো। আর আমি ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারছিলাম না, আমার শরীর অনেকটাই অসুস্থ ছিল। তা এর জন্য বন্ধুরা আর ভিডিওও দিতে পারছিলাম না, মানে আমার নির্দিষ্ট কোনো সময় হচ্ছিল না যে এই সময় আমাকে খেতে হবে বা এই সময় আমি খাবো, সের জন্য বন্ধুরা। আর আমি কি খাচ্ছিলাম জানো তো, আমি একটু গলা গলা ভাতটা খাচ্ছিলাম। তো এবার রোজ দিনে গলা ভাত কি দেবো ভিডিও, সের জন্য বন্ধুরা আজকেই ফার্স্ট, আজকে প্রথম বলবো না, আমি রবিবার দিন আমার দেওরের ছেলে, ওর মুখে অন্নপ্রাশন ছিল, তা তখন একটু আমি শলা ভাত খেয়েছিলাম বন্ধুরা, শুধু একটু মাছ ভাজা দিয়ে এই ভাতটা খেয়েছিলাম। আর আজকে আমি এই ভাতটা খাচ্ছি, হয়তো আমি কদিন গলা গলা ভাতটাই খেয়েছি। তো যাই হোক বন্ধুরা, তোমাদের স্বাগত জানিয়ে আমি আমার খাওয়া শুরু করি। অনেক কথা বলা হয়ে গেল। তা সবাই ভালো, আমি চাই সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কারণ স্বাস্থ্যই আমাদের সম্পদ। স্বাস্থ্য ভালো তো সব ভালো। তা আমার আজকে তোমাদের আশীর্বাদ পেয়েই আমি ভিডিওটা করতে পারলাম। যাই হোক, তোমরা কে কি খেলে, কেমন আছো কমেন্ট করে অবশ্যই জানিও। আজকে বন্ধুরা দেখো, আমি একটু ঝিঙে দিয়ে শুক্তো করেছি, আর আলু পটল, মানে তোমার ঝাল টাল মশলা সেরকম নেই বললেই চলে। আর একটু শোল মাছ, হাজবেন্ড বললো শোল মাছটা, বন্ধুরা এই মাছটা খুব একটা আমি খাই না, আমি হয়তো গুনে গুনে এক এক দিন খেয়েছি এরকম বলতে পারি। তা এখন বললো যে না, এই মাছটা তুমি অসুস্থতার সময় এখন তোমার খাওয়াটা দরকার আছে, এর জন্য এই মাছের আমি পাতলা করে ঝোল করেছি একটু জিরে আদা বাটা দিয়ে। তো অনেক কথা বলা হলো বন্ধুরা, তা যাই হোক ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি আবারও বলছি, আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। তা আমি জানি, আমিও যদি কোনো কারোর ভিডিও দেখি তখন তার অপেক্ষায় থাকি, কেন ভিডিও দিচ্ছে না, কি হলো, তোমরাও আমার অপেক্ষায় রয়েছো জানি বন্ধুরা। তা তোমাদের জন্য আমি আবার ভিডিও করতে আসতে পারলাম, একমাত্র তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা পেয়েই। যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সেটাই আমি চাই। আর এই ভিডিওর মাধ্যমে অনেকে আমাকে দেখতে পারো, জানতে পারো আমার সম্পর্কে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আমি আমার খাওয়া শুরু করছি বন্ধুরা। প্রথমে আমি এই ঝিঙে শুক্তোটা দিয়ে একটু খাবো। আজকে বন্ধুরা আমি ঝরঝরা ভাতটা খাচ্ছি। কি বলো তো বন্ধুরা, ঠান্ডা জল লাগলে সেটা নিয়ে আমি ভাবতাম না, যেহেতু আমার পেটে ব্যথা হচ্ছে আর 1 বছর মাত্র হলো। আমি 2024 সালের 23শে ফেব্রুয়ারি আমার একটা অপারেশন হয়েছে, বড় অপারেশন। তা সেটা আমার 2025 সালের 23শে ফেব্রুয়ারিতে 1 বছর কমপ্লিট হলো। এর জন্য মানে এরপরে ব্যথাটা হলো বলেই সবাই ভয় পেয়ে গেছে, আমারও ভয়টা হচ্ছিল। তো অনেকেই সেটা ভাবছে যে হয়তো মিথ্যা কথা বলেছি। তা বন্ধুরা, হ্যাঁ, অন ক্যামেরা তো অনেকে অনেক মিথ্যা কথা বলে, তো জানি না শরীর খারাপ নিয়ে কে কি মিথ্যা কথা বলে। তা আমার তো সবাই তোমরা রয়েছো, পরিবার পরিজন সবাই রয়েছে, যদি আমি মিথ্যা কথা বলি তা আমার আর কিছু বলার নেই। দেখ, আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী ভিডিওটা দিতে পারিনি বলে।
তাও কি বন্ধুরা বলো তো, না হাজব্যান্ডই এত জোর করছে যে না খেতে হবে, কারণ ওই ভাত খেলে আরও অসুস্থ হয়ে পড়ছি। যে এত পাওয়ারের, তোমরা জানো না, মানে আমার এত ইঞ্জেকশন দিতে হয়েছে 2 হাতে কোমরে, মানে এত ব্যথা কি বলবো। এবার সঙ্গে মেডিসিনগুলো খাচ্ছি। সেজন্য বন্ধুরা হাজব্যান্ড জোর করলো যে তুমি এই ভাতই খাও, কম তেল ঝাল মশলা দিয়ে তরকারি রান্না করে সেটা খাও। তাই বন্ধুরা আজকে প্রথম আমি মাছের ঝোল বা তরকারি নিয়েছি এই অসুস্থতার মধ্যে। সুস্থ থাকতে বন্ধুরা সবারই ভালো লাগে। কে চায় অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকা, ঠিক মতো খাওয়া নেই, ঘুম নেই, বাড়ির লোকে সবার টেনশন, এটা তো সবাই চায় না, না? আমারও মনটা খারাপ লাগছিল, তোমাদের সামনে আমি ভিডিও করে দিতে পারছি না। আজকে হাজব্যান্ডের অনুরোধে আমি তোমাদের সামনে এই তরকারি দিয়ে রান্না করা তরকারি দিয়ে খাচ্ছি এবং ভিডিও করতে আসলাম। কারণ আমিও যেরকম কারোরটা বুঝি, আমি জানি আমার জন্য তোমরাও অপেক্ষায় রয়েছো। এমনি সময় ঝোল খাই না, দেখো আজকে পাতলা ঝোল করেছি, ভালো লাগছে ঝোলটা খেতে। আর কি বলতো বন্ধুরা, প্রতিদিন সেদ্ধ ভাত খাচ্ছি তো, সেই গলা ভাত খাচ্ছি, খেতেও ভালো লাগছে না আর। যাক বন্ধুরা, তোমরা যে যা ভেবেছো, ভালো খারাপ মিশিয়েই সব মানুষের জীবন, তার জন্য আমি মনে কিছু করিনি। কারণ যারা জানে জানে, যারা না জানে তারা বলবেই। আর ও হ্যাঁ বন্ধুরা, কথা বলতে বলতে দেখো ভুলে গেছি, আজকেও মাছের লেজটাই নিয়েছি। দেখো বন্ধুরা, শুধু তোমাদের কাছ থেকে ভালোবাসা পেয়ে যাব সেই আশা করব সেটা তো না, তোমাদেরও তো ভালোবাসাটা দিতে হবে। তার জন্য আমি যদি ভিডিওর মাধ্যমে ভিডিও না দিতে পারি বা সেই ভালোবাসাটা না বোঝাতে পারি, তাহলে কি করে মানে আমি রইলাম। তোমরা যেমন আমাকে ভালোবাসো, আমারও উচিত তোমাদেরকে ভালোবাসা। তো বন্ধুরা, মাছটা অনেকটা বড় তো, আজকে আমি সব মাছ রান্না করিনি, কিছুটা মাছ ফ্রিজে রেখে দিয়েছি। জানি জ্যান্ত মাছ ফ্রিজে রাখাটা ঠিক নয়, তারপরেও কিছু করার নেই বন্ধুরা। আজকে
যাক বন্ধুরা, আজকে আমি একটু বেশি কথা বলে ফেলেছি, কিন্তু আমার কিছু করার ছিল না বন্ধুরা। যাই হোক, তা আমি অসুস্থ বলে আমি চাইবো না যে তোমরা অসুস্থ থাকো। আমি চাই তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর এইভাবে আমাকে সাপোর্ট করো পাশে থেকে। তা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর সবার সাথে শেয়ার করো। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তা সবাই ভালো থেকো। ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা, আর তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। আবারও বলছি যে এতদিন ভিডিওটা দিতে পারিনি, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা, ক্ষমা চেয়ে নিচ্ছি। এইভাবে আবারও বলছি। তা পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণে সুরক্ষিত থেকো। টাটা।